আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন গরিবর হক মারলে কিতা হয় কেন তোমরা জানো নি? আচ্ছা মাই ও হালত করছেন নি? আচ্ছা যো গরর রইছেন যাবো। ঠিক আছে, আমি বাইরে হয়েছি তো, আমি একটা ব্যবস্থা করি, আমি তোমার একটা উপায় করবো, ঠিক আছে? ঠিক আছে যাও তো। দিয়া দিও বুঝছো হ্যাঁ, আহ। আমি আমার ঘর যাইতাম না এখন আমার জায়গা তুই রাখলেও যাচ্ছিস না আর মারিও না, খালি বাজা। ডিসক্লেইমার, এই নাটকের প্রত্যেকটি অভিনয় এবং চরিত্র কাল্পনিক। কোনো ধর্ম বা কোনো ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। সমাজের কুসংস্কার দূর করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করা হয়। আমাদের পরিবেশনা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানান। আর আমাদের ভিডিও একটুখানি হলেও যদি সমাজের উপকারে আসে তাহলে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। আচ্ছা ভাই কিতা ঠান্ডা করছে। আসসালামু মেসাব আমি ওয়ালাইকুম সালাম। কানো যাই যায় মেসাব তোর ব্যাপার হইছি ওবে বার হইছুন তো ঠান্ডা লাগে বুধবার আইন। ভালো আছো তো আছি মোটামুটি বালা। আপনি ভালো দিতা না বার হইছি ভাই তোরা কই দোকান দি যাই ওবে বার হইছি। আচ্ছা যাও। হ্যাঁ দোয়া করবা আচ্ছা जो माई फजर नमाज भोलिया तो बार होइला जो माई तो सुग्रा गुतारे देखे वो तो माया लागलो इतिम सुग्रा गुण माव নাই বাপও নাই কে সোলের কিলা আমার লগে মাতিল যে নলা মায়া লাগলো নিজের তো সময় খুব বেশি যার মন কিতা করতাম সুগ্রা গুতারে দেখলে মায়া লাগে মানুষে যদি ও লাগে তিন সুগ্রাইন তো যদি তোরা হেল্প করতা বা দিন তোরা সাহায্য করতা তো গুতারও তোরা হেল্প হইল তা মানুষ এটা বুঝেননি না কিতা আমি তো কোনটা বুঝেন না সুগ্রা গুতার পেটের বুকে নি দুঃখ ভার আমার লগে মাতিছে কিলা আমি বুঝতে পারি তার কত কান কষ্ট হয় মা থাকলে না বাপ থাকলে না সুগ্রাইন ফুটা বেতাল বনি যায় কোনোবার রাস্তা ভাই না তা করতাম তো নিজেরও তো নাই একটা কিতা করমু। আচ্ছা দেখি কোনো মানুষে হইয়া তা দেওয়াইতে পারিনি সুগ্রা গুতারে তিন সুগ্রা। আচ্ছা যাই দেখি গিয়া বাড়ি বাইরে যদি বাড়ি গেলাম কইলা তোরা সাহায্য দিতা, সাহায্য দিলা, খাইলাম না তাহলে করতাম না। গুরু ভাই করে খেলা মানুষ বানাই দাম, আমার বাপও নাই, মাথা সত্তা নাই, কিতা করতাম না। পুরো হেরান হইলাম, পুরো বই। ইস, বাড়ির বাইরে না গেছিলাম, গিয়া তো বাইরে তো খাইলাম না, বাইরে পয়সা সাহায্য দিতা। আই গেলাম কষ্ট মষ্ট করিয়া কিতা করতাম, বড় কষ্ট করে এলাম। এখন তো রুবাই গুলো লইয়া বড় বিপদও পড়ছি, কিতা করতাম রে বা। হাত থাকলে না মাথার সাতটা নাই, নিজে বাই এগুলো লইয়া বড় বিপদও পড়ছি, কোনো সাহায্য পাইনি কোনো কিতা করতাম। ইস রে বা, মা বাপ থাকতে মা বাপের কদর বুঝলাম না, এখন তো মা বাপ নাই, রুবাই লইয়া তো বড় বিপদও হইলাম। আগে তো জান কোনো লাইনও ফেলাইতাম যদি, কোনো লাইনও সুবিধা হেও পড়ছে না, কোনো লাইনও এখন তো পড়ছে না, কিতা করতাম, তাহলে একটা বিপদও পড়ছি। ইস, মা বাপ থাকতে মা বাবার কদর বুঝলাম না রে বা। এখন মা বাপ নাই, এখন আমি এখন কদর বুঝি। আর যার মা বাপ নাই হে বুঝে মা বাবার কদর। বড় এটি মুই বড় অঞ্চলত করলাম, আগে মা বাবার কদর বুঝলাম না, কিতা করতাম আমি। বড় বেটি গো নাই, ঘরে নাই রান্না বাড়া খাইতে না খাইতে। এখন আমি বেটিকে বুঝবো না, আমি এটিম করিয়া এখন কিতা করতাম। এখন বেটিকে আনতাম তো পয়সা করিও নাই, সরকারি সাহায্য সহযোগিতা পাইলাম না, বড় বিপদও পড়ছি। গুরুবাই গাইয়া খালি ফুং ফাং করে, আর এটা বুঝিনি, তা বিপদও পড়লাম আর কি। আল্লাহ মালিক, আল্লাহ বাজুরের মালিক। ভালো আছো নি? ও বালা 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 আছো? আছি বালা, মোটামুটি বালা। তোমার কিতা খবর খবর কিলা চলা ফেরা খরদা?
কোন রকম চলি আর কোন রকম খাই আর কিটা করে জানো তো আচ্ছা আমার রাবা না হালতটা খবর। তোমার চিন্তাটা আমরা ভিতরে ওখানে করি বুঝছনি তুমি ছোট ভাই একটা লইয়া বহুত বিপদে পড়ছো বিপদে পড়ছি মা বাবা তো আর নাই রে বা ওই বিয়া শাদিও করতাম পারি আর না বুঝছো বড় অসুবিধা বিয়ার চিন্তাটা পরে করো তোমার একটা ছোট ভাই আছে না নি ওই ছোট ভাইটারে কি রকম মানুষ বানাইতে লাগে এটা চিন্তাধারা করো মাও নাই বাবাও নাই যার মা নাই তার বাবা নাই হে বুঝে মা বাবার খদর তুমি তো বুধবার না খদর ওই বড় এটা চিন্তাও করিও না বিয়ার মারটা এটা মনেও আনিও না আগে তোমার ছোট ভাই একটা আছে ওই, ওখানে সাহায্য করিয়া ওদিকে ওদিকে সাহায্য পাইয়া চল রা বিয়া করার পরে বেটির নানান ধরনের সামান লাগবো নানান ধরনের খরচা বাড়িব এটা কিরকম উঠাইবা তুমি ওই এখান তো ঠিক আছে কথা তবে বাড়িতে গেলে কোনো রান্না বাড়া কোনটা তো খাই আর না আচ্ছা একটা পরে একটা হইবা আচ্ছা শুনলাম কই গেছলা দেখলাম কোনো তোরা কই কোনোভাবে পাইনি তোরা কাম কাজের সাহায্য লাগি বাইরে হইছো সাহায্য লাগে না বাড়ি সেটাও দিলে মোটামুটি আচ্ছা সাহায্য কিটা তোমারে আমরা গাঁও থেকে কিছু পাও না নি না গাঁও যে অরুণা মনে করা আছে না কত জাতর ধরনা মানে মানে একটু সাহায্য মানে গরিবর কত স্কিম আছে এটা কেউ দেয় না নি না না এটা তো দেই না ঠিক নেই। এটা তো তোমার আটাইলাম ও আচ্ছা লাইন আচ্ছা সবাই জানেন তোমার কাছে ও আচ্ছা লাইন তো আছে আচ্ছা ঠিক আছে আমি বাইরে হইছি ওটাও করি এখনো বাইরে হইছি দেখো না কোনো সরকারি কোনো লাইন নইলে আমার দেখো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাইরে হইছি তো আমি একটা ব্যবস্থা করিয়া আমি তোমার একটা উপায় করবো ঠিক আছে ঠিক আছে যাও তো। দিয়া দিও বুঝছো হ্যাঁ আও। আমার নাকি আল্লাহ দিবে। ছোট বেটারে মায়া করি বুঝছেন আচ্ছা আচ্ছা যাও ছেলেটা তো এতিম কিন্তু মানুষের সাহায্য সহযোগিতার কারণে চলে ছোট ভাই একটা লইয়া আর আমার যখন কইছে বহু দিনে তো একটা সুযোগ পাইলাম ওই সুযোগের মধ্যে তার বাড়িটা আমি একটু ব্যবস্থা করিয়া মোটামুটি একটা লাইন করতে লাগবো তার বাড়িটা তো এমন এক সেন্টারের মধ্যে বাড়িটা তার বাড়িটা তো বাক্কা টাকার বাড়ি হইব, প্রায় কোটি টাকার হয়তো হইতে পারে কিন্তু এটা আমি বাড়িটা একটা ব্যবস্থা করলে এই জায়গার মধ্যে একটা শপিং মল খুললে মোটামুটি আমার বহুত ধরনের একটা ব্যবসার একটা উপায় হইল মানে ঠিক আছে এটা আমি লাইনে লাইনে করতে লাগবো বুঝছো নি তারে সরকারি কিছু একটা দিতে হইয়া এটার মধ্যে আমি একটু খাঞ্চ করিয়া এটা ব্যবস্থাটা করে নিম ঠিক আছে I am fine. ভালো তো আছো ইয়েস ভালো ওইটা আসলাম আমরা যে ওই যে একটা জায়গার মাথা আসলো না নি হ্যাঁ। সেই জায়গাটার পজিশন আমরা মোটামুটি লাইনটা ওয়ার হতে বুঝছো নি পটেনি ওয়ার হতে এবং কথা হচ্ছে এখানে একটা শপিং মল করলে এটা বিভিন্ন আমরা মানে ব্যবসা ট্যাবসা করতে পারবো জলদি লাইন করো কিন্তু এটা কোটি টাকার জায়গা আছে ছেলেটা এখনো বুঝতে পারতেছে না বুঝছো ছেলেটা এখন মানে গরিব তো মানে ছোট ছেলেটা ছোট একটা বাইরে একটা বিপদে বসছে ঠিক আছে এখন কথা হচ্ছে এই জায়গাটা আমরা ব্যবসা করলে আমরা এখানে ব্যবসা ট্যাবসা করলে আমরা অনেক লাভ হইব বুঝছো তো এটা লাইনটা এখন তারে আমরা একটা মানে ওই যে সরকারি বাবদ একটা সমাজ দেওয়ার কথা হইয়া এটা আমরা ক্যাপচার করিয়া তার মানে হেমলে করে দিমু ঠিক আছে তুমি লাগাল পাইছিলাইনি লাগাল পাইলিছি আমি তারে কই লিছি যে আমরা একটা উপায় তোর করিয়া কামটা করিয়ে আইছো কামটা মানে তারে থ্যাংক ইউ আবার তার লাগাল পাইতে লাগবো ঠিক আছে জলদি করো ইলা কইলে আমরা কোটি কোটি ঠিক আছে আচ্ছা লাইনটা হয়ে যাবে তুমি যাও আই হ্যাঁ বল তা ভাই ও কেবা বল তা ভাই কেবা করো নিবা ও আমি আইছি ভালো আছো তো ওই ভালো আছি ভাই আমার গরিবের ভাই কিলা আইলা আর দে ভাই মাতিও না তুমি হদিন রাস্তার মাঝে পাইছিলা আচ্ছা আর তোমার এই কথা শুনিয়া আমার বেশ দুঃখ আছে আমি যে আটা আড়িছি বুঝছেন পঞ্চায়েত বুঝছেন এটা আমার রাস্তা গাঁও আটিয়া তোমার ওই যে লাইন দেখে কইছিলাম ওই লাইনটা করছি বুঝছেন লাইন হইছে তো লাইন হইছে রে বা তোমার তোমার ওগুলো লাগিয়ে আমি বেশ কষ্ট করছি ভাববে বেদনা করে নাকি আল্লাহ দিবা আর এখন আমি তোমার লাগিয়ে আটিয়া গাটি একটা অরুণাতে এপ্লাই করছি বুঝছেন এটা সব লেখা আছে বুঝছেন এখন কথা হয়েছে তোমার একটা সাইন লাগবো সাইন দেওয়া লাগবো সাইন দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে আমি তো তুমি তো পাইতে না পুরা শেয়ার আছে ও শেয়ারও সাইন দিল লাইনটার বড় লাইন বড় কষ্ট করিয়া ও ও দাগ দেওয়া আছে ওরও সাইডটা মারি দেওয়া এই আসলো না তুমি সাইন নেবো আগে আবার পরে দেখিল পড়িতাম তো এটা তো আমি পড়া তো জানি না এটা মানে পড়া জানি না মানে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে বিশ্বাস আছে আমার ও আচ্ছা আচ্ছা না আমি কই একবার তো না না পড়িয়া চেক কর আচ্ছা ঠিক আছে দিলাম ও দিলে শুন আচ্ছা ঠিক আছে এখন আর চিন্তা করিও না এখন তুমি তো সাইন মারছো না খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ মোটামুটি স্কুল মনে বেশি পড়েছ না তো বেশি তোমার চিন্তা করে না আমি তোমার উপায়টা করে লিছি আর তুমি এখন এমন লাইন তোমার এমনি শুনবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাইন করে লিছি তো বেরান তোমার লাগি দোয়া করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতে
নিজে একটা সাইন লইছি বুঝছো সাইন লইছি এমন ভাবে তারে অরুণাচল দিবার কথা কই আনলে তুই দিত না সাইনটা বুঝছো চলো 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 ওরে বাধাই দিই কথা কি দেন এখন জায়গাটা যদি মানে আমরা দখল করি না তারা যদি সরাই না তাহলে এখানে আমরা তো ফিলার ফিলার খেলাইতে পারতাম না এখানে তো সবই ফল করতে হলে তো তারা আগে বাড়িতে সরাইতে লাগবে তো এখন খালি করে দিলাম ওটা এখন তারা কই দিলাম চলো এখন আইছে কিটা লাগে হ্যাঁ হ্যাঁ তারা গিয়া খাটাইতে লাগবে দাও দাও বা পুরো ডাং দাও আচ্ছা ভাই হ্যালো ভালো আছো ও বারো তোরা ভালো আছো নি ও আসি আসি ভালো আমার যদি সাইন নিছিল যে ও কোন লাইন হইছে নি তোমার অরুণাচলটা হ্যাঁ এটা তো লাইন হয়েছে এটা দিছি আমি অ্যাপ্লাই দিছি কিন্তু এখন তো তোমার মা তারটা আছে এখন তোমার বাড়ি ছাড়তে লাগবো আমরা এখানে একটু শপিং মল বানাইতে লাগে যা কিতাব কও বাকির বাড়ি যাইতা তুমি এটা জানো না নি না না এর লাগে তোমার আমি বারবার কইছি যে তুমি সাইনটা যে মারডা এটা তুমি পড়াশোনা দেখিয়া এরপরে সাইনটা মারো তুমি সাইনটা মারি দিলা কথা হয়েছে তুমি এখন তোমার বাড়িটা তুমি ছাড়ো আর আমরা আমরা এখানে আমরা যেটা করার এটা আমরা করবো এখন আমার বাড়িটা যাইতা আমার বাড়ি খাই যাইতা হোক বেটা কেন আমার বাড়ি সারি দিতে এখন সারি দিতে তুমি এখন ঘর খালি করো ঘর খালি করো ঘর খালি করো তোমার বড়ই যে বেজান নাম দিছি এখন আমার ঘর কি তোরা খালি করতে সামানগুলা লইয়া তুমি এখন তোমার কই যাইতা তোমার যাইতা যাও, যাও। আর কার কাছে গিয়া বিচার দেন আর কিছু কথা না করো মানে সুন্দরে কই দিয়ার সুন্দর কই দিও এখন বাড়ি খালি করো তোরা করে জেসিবি আইবো এটা ক্লিয়ার হইতো ক্লিয়ার জায়গাটা ক্লিয়ার আই এম ক্লিয়ার আরেক গুলো তোর ঘর গেট লস্ট মানে আই এম ক্লিয়ার হইতো এটা না না আমার বাড়ি আমি ছাড়তাম মানে এটা মাত্র যাচ্ছি কথা শুনো জিনিসপত্র রাইলাও আনা জেসিবি সব ভাঙি লিব সেটা আঙ্গুলে কি উঠে না আঙ্গুল দেখা করে যদি করিলাই তাহলে খারাপ হবে আমি মুরব্বী বড় বড় মন্ডল পঞ্চায়েতের কাছে যাই কোনো অসুবিধা নাই যাও যেতে পারো যাও, খালি করো আমি আমার ঘর ছাড়তাম না এটা আমার জায়গা তুই সিগনেচার আর মাতিও না খালি করো বাজা এই জায়গাটা মানে বাঁকা বড় এরিয়া আছে না এটা ওইখানে একটা পিলার আমি দেখছি তো এখানে ওটা ক্লিয়ার করলি হ্যাঁ আর আমরা ইয়েটা রেস্ট হাউসটা এই সাইডে বানাই দিব ঠিক আছে এই সাইডে রেস্ট হাউস বানাই দিব আর এখানে আমরা শপিং মলের ওই যে বৈঠক খানাটা ঠিক আছে এটা এখানে করবো চলো ঠিক আছে এতিম ভাইয়া আমারে ও জুলুম খান আমার লগে করতো আল্লাহ তুমি বিচার করিও এটা কিন্তু ভালো করছেন না এটা কিন্তু ভালো করছেন না আল্লাহ রে এতিমর এক সম্বল আসলো রে বা ও সম্বল লইয়া গেলা গিয়া দুকা বাজি করিয়া পিতা করতাম এখন খানো যেতাম খানো যেতাম আমার মাথায় ধরেন না রে বাবা এই পিতা করতাম এখন রে ভাই ও ভাই স্কুল গেছিল এগুলো তো আবার আইলো না এগুলো আবার আইলো না এগুলো লইয়া খানো এই মায় আমার বাদে আমি চিন্তা করি বলেন না ও আল্লাহ তুমি দেখো ও আল্লাহ তুমি দেখো রে বাবা ও আল্লাহ কিতা হতে কিতা করতাম এখন এখন খানো যেতাম খানো যেতাম কিলা খাইতাম কিলা বাঁচতাম এক সম্বল আসলো ওখানে দুটো বাজি লইয়া গেলা গিয়া আমার গোল জল লইয়া গেলা গিয়া আপনি তো আর মাতিবে না আমি বিপদও করছি আমার নানি কাগজ এখানে আনছি আমি তো লেখা জানি না আমার কাছে পড়িবার কথা আমি পড়াও ওখানে জানছি না বুঝছো না দুইজন মানুষও ডাকিয়া যেন কই পারি তারও কাছে নাই আমি আন্দু সান্দু আমার সিগনেচারও দিলেছি বুঝছো নি বুঝে হইছে কিটা ও তো আমার বাড়ি ওখানে নিছো নাকি আর কলে কলে সিগনেচার লইয়া আমার কাছে আমি লেখাপড়া জানি না কাগজ জানিয়া ওই ও যারর ভাই একজনই বুঝছো নি এখন তারা দুইজনই আমার ঠেলাইয়া ডাকাইয়া বার করে দিছে তো ঘর থেকে বুঝছো নি এখন বিপদও পড়ছি বুঝছো তোমার মারিয়া পাবো লিখুনি কিছু কোনো করবার উপায় নাই রে একদম ভাই ও হালত করছেন নি আচ্ছা যো ঘর রইছেন যাবো ও তারা তো বার হইলা তারা ওই আমার ঠেলামাই বাড়ি বার করে দিয়ে যাও আমি আমার ভাই আচ্ছা শুনো এক কাম করো চলো যান দেখি রইছেন নিও চলো এই জায়গাটার মধ্যে রেস্ট হাউস বানাইলে এটা জিনিসের সুবিধা হবে কারণ ওইদিকে একটা রাস্তা আছে এই রাস্তাটার মধ্যে মানে পুরো ক্লোজ দেখা যায় ঠিক আছে আমরা এখন পয়সার মালিক হয়ে গেছি যা করো জেসিবি এলা করে ফোন মারো ও হো ভুলে গেছিলাম জিসিপি আল্লাহরে পাঁচ কান জেসিবি পাঠাইতো হ্যালো জিসিবি ড্রাইভার জানি আপনারে কত সময় আগে আপনার ফোন মারি কইছি ফার্স্টটা জিসিবি আর 10টা টিপার ফাটাইয়া দেওয়ার লাগে এখানে আমরা ফিলার ঠেলে ফাটাইতাম জায়গাতে আমরা মানে এখানে জগতে লাগে হ্যাঁ হ্যাঁ রড বালু পাথর এটা আমরা অর্ডার দিয়া দিছি ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ পেমেন্টটা অনলাইনে হয়ে যাবো, চিন্তা করবা না। জিসিবি খালি পাঠাও, 5টা জিসিবি আর 10টা টিপার। হ্যাঁ হ্যাঁ এটা আমার কানে আইছে ও ঠিক আছে রাখি। ইমাম সাহেব দেখি একটা মেসাবা দেখি লগে দেখি লোকে আরে ফোন মার দেয় ও না জিসিবি আর টিপার ওটা অর্ডার দিয়া, কারণ ইনো তো এখন আমরা একটা মানে শপিং মল বানাইতে লাগে না নি আচ্ছা আচ্ছা দুকাবাজ এগুলো দুকাবাজ। আচ্ছা শপিং মল হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গাগুলো তুমি নিছো এটা তো মধ্যে টাইম বেশি শুনতো আমার কাছে এটা মানে টাইম বেশি না সিজাত মাদিতা আচ্ছা তুমি নু কিটানু সরকারি কোনো জিনিস নু দেও নু শুনলাম এটা তো জানে দিছি, এটা এপ্লাই করছি, এটা ফাইবা টাইম ফাইবা, এটা ফাইয়া খাইবা দাইবা কোনো অসুবিধা নাই। আচ্ছা কাগজ আসেনি কাগজ আপনারা দেখাইতাম, কারণটা কিটা কাগজ আপনারা তো দেখার কোনো কথা না। আপনি খেয়ে আমি খে না খে বাদে বুঝবা বুঝছো নিজে আমি খে বুঝতাম কিটা আপনি খেয়ে কাগজ দেখাও না কাগজ আপনারা দেখাইতাম, কোন কারণে দেখাইতাম? আপনার কাগজ তো দেখার কোনো প্রশ্ন হয় না। ও তান জায়গা বেশি শোন না ইয়েস আচ্ছা জায়গা যেন বেশি শোন কইতরায় আমি তো সবটা শুনছি বুঝছেন এটা আমি আটিয়া যেন আমি সবটা জানি আর সবটা শুনছি ও যেন এই তিন শুক্রা যেন আচ্ছা এই তিন শুক্রার জায়গার দখল করিয়া লাভটা কিতা হয় এটা তো আমরা দখল করি না, এটা তো টাইম বেচছো জিগাও না, সাইন মারছন কি না মারছন এটা তুমি জিগাও ওনাকে জিগাও। সাইন তো মারছেন ই বেটা পড়া জানুনি আমি তো এটা বারবার বলছি তুমি এটা পড়াশোনা করে এরপরে সাইনটা মারো। আপনারা যেখান যেন খড্ডায় আচ্ছা সাডেও কইয়া আপনারা যেখান যেন খড্ডায় কিতা আপনি কোনটা বালানি আমরা তো কিনছি কাগজটা দেখাই দেব না কি না হইছে না ও যেন গড়তে কাগজটা দেখিয়ে দিব। দেখিয়ে দেব আচ্ছা ঠিক আছে ও যেন গড়তে গিঞ্জেন নে তিন শুক্রারে ভাগ করছো ইলা ভাগ করা হইছে না শুক্রায় আমার সব তা কইছে বুঝছন ইটা করা বালা না দেখো এখানের মধ্যে আমরা এই জায়গাটা যেটা ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামটা আমরা বানাইলা আছে। ইটা কাগজ তো বুঝছন ইটা কাগজ বেদান দেখছি বুঝছন এখানে পুরা ইনো সব দেখে আমি ইটা কাগজ বেদান দেখছি ইটা হরাইয়া তো তোমরা কিলা লইছো কিলা না সব জানি এটা বুঝছন হরে তোর কথা না তো, এটা কাগজপত্রে লেখা পড়া আছে। এটা আমার কাছে জমিটা বিক্রি করছো, সাইন মারছো, এটা আবার সরাই রাখতাম। ইনো তো আমি তো দেখিয়া লেখা আছে এই বেটা নু জানে না আমি যদি থাকতাম তো বেটা জান মারলো না হয় বুঝছন ঠিক আছে, এটা আপনার দেখার ব্যক্তিগত ব্যাপার না, এটা তার ব্যাপার আর আমার ব্যাপার। জমিটা আমি কিনছি, আমরা তো কিনছি না দাদা, হয় জমিটা কিনা হয়েছে। এখানে আমরা শপিং মল বানাইতে লাগবো, এখানে আমরা এখন প্রোগ্রাম করছি, আমরা জিসিপি আমরা ডজার অর্ডার দিচ্ছি, ঠিক আছে। এখানে অতি সত্তর ভিতরে আমরা এখন কাজ চালু করতে আচ্ছা ও যেন ইটা কাগজ তো হরাইয়া তো আমি একটা জিনিস কই আচ্ছা শুনো তোমরা কিন্তু উঠে ইলা বইয়া কাম হইতো না তুমি ইলা বইয়া মাতিলে ইলা হইতো না বুঝছো নবাই উঠিয়াও খানা মাইতাম দেখি কি রকম বইয়া মাতিলেও কাম হইতো না আচ্ছা ও বেটা বইয়া আমরা এই জায়গায় কান লইছি আমরা আর কান এখানে আমরা এখানে আমরা চেষ্টা করি আমরা আপনি এইখান থেকে কিতা লাগেন উঠে আমরা এনে আইনলে কোন চাই আপনারা এত বড় পাওয়ার খাই দিয়েছি, আমরা এখান থেকে এখানে উঠানো ইটা সব মাছ বাদ দাও আমার দোকান মাছ উন্ন আচ্ছা হুনরে বা তোমরা অন্য আনছি মাছ কান্তা কিতা জাননি ও যেন মনে করো এতিমর হক যেন মারিয়া খাইয়া ও যেন জায়গা দখল করার জন্য বইছো আচ্ছা শুনো এতিমর হক মারিয়া খাইলে কিতা হয়ে জাননি এতিমর হক খানা মারলাম বা আমরা তো জমিন কিনছি আচ্ছা তোমরা যেন জায়গা কইছো কিনিছো কিলা কিনিছো এখান তো আমিও জানি আর তোমরাও জানো আর উপরালয় জান্ডা বুঝবাইছো নি আচ্ছা আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন গরিবর হক মারলে কিতা হয় এখান তোমরা জানো নি আমরা তো জমিটা পয়সা দিয়ে কিনলাম, এখানে আমরা আবার অনিয়া কাম কিতা করলাম। আচ্ছা ওই যেন জায়গা দখল করলে গরিবর হক মারলে কিতা হয় এখান তো জানো না কিছু তো পড়াশোনা করছো জানো জানলেও তোমার তখন যদি কই তো শৈল রুম খাড়া হয়ে যাব বুঝবাইছন গরিবর হক যদি মারার ই বিচারা যদি মারা যায় তে ই গুণা মানে ই গুল্লাখান গুণা মানে ওইতেও পারে না বুঝছেন মনে করো গরিবর হক কোনো এতিমর হক অন্য যে স্যার মনে করো হক যদি মারিয়া খাও যদি সে মনে করো এই বিচারা যদি মারা যায় তে তার যদি মনে করো হক যদি আদায় করো না তে কিয়ামতের দিন আল্লাহ ইগু বিচার বইতা না বুঝছো না ইগু বিচার হইতো না আল্লাহ দিলে তো কোনোদিন মানে দুজক সারা বেশ হইতায় না বুঝছেন
সারি জিন্দগি মানে সব মধ্যে কষ্ট। কোনো মানুষ যদি মারা যায় আর তার যদি কোনো ছেলে মেয়ে থাকে, ও মানুষের যদি কোনো হক যদি থাকে ছেলে মেয়ে যদি তা মারিলেন, তে আল্লাহ হয়তো মাফ করতে পারেন।